আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে চলে আসলাম একদম এয়ারপোর্টে। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ছুটি শেষে ফিরতে আসলে মনটা একটু খারাপই হয়, কিন্তু ভয় পাচ্ছি বাসায় গিয়ে আমার কী অবস্থা। এই হলো আমার বাসার অবস্থা। রাতে খেয়ে দিয়ে কোনোরকম ঘুমিয়েছি, সকাল থেকে এখন যুদ্ধ শুরু হবে। বুয়া ঈদের 3 দিন আগে ছুটি নিয়েছে, আজকে ঈদের 3 দিন, তারপর কবে আসবে আমি জানি না। মেয়ের জন্য একটু রাইস করবো, তাই রাইসটা ভিজিয়ে রাখছি। বাসমতি চালের রাইসটা একটু ভিজিয়ে রাখলে ভাতটা ফেটে যায় না। এটা একটা কিন্তু আপনাদেরকে ট্রিক্স দিয়ে দিলাম শিখিয়ে। যত সময় ভিজিয়ে রাখতে পারবেন রাইসটা ততই ভালো হবে, খুবই দ্রুত হয়ে যাবে, একটার সঙ্গে একটা এঁটে থাকবে না। হ্যাঁ, এটা একটা ট্রিক্স। এখন আমার যেটা অবস্থা হবে সেটা হলো নাস্তানাবুদ একটা অবস্থা। সব কিছু আমাকে গুছাতে হবে, পরিপাটি করতে হবে। তার আগে এক ঝলক দেখে নেন যে আমার কি অবস্থা। সেজন্য এর ফাঁকে আমি একটু ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিব। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যে ভুলটা করেছি, ডাইরেক্ট কাপড়ের মধ্যে ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, ড্রয়ারে না নিয়ে। ব্যাপার না, ভুল থেকেই তো ভালো কিছু হয়। এখন আপনাদেরকে আপনাদের সঙ্গে জন্য ভিডিও করতে করতে আমার এই অবস্থা, ব্যাপার না। তো ওয়াশিং মেশিনের চাকা ঘুরতে থাকুক আর আমিও ছুটতে থাকি। এই অবস্থায় কিন্তু আমিও ছুটতে থাকলাম। এখানে কত কিছু দেখেন, কি অবস্থা, গার্বেজ হয়ে আছে পুরো রুমটা। এলোমেলো, আমি এখানে বালিশ রেখেছি, ওখানে রেখেছি, তো পুরোটাই একদম হাতে চোখের ঝলকে পরিপাটি করে ফেললাম। যেটা কিনা একদম ইয়ার গতিতে, বিদ্যুতের গতিতে সব কাজ আমার একদম কমপ্লিট। ড্রয়িং রুমটাও গোছানো, গেস্ট রুমটাও গোছানো, এর মধ্যে কাপড়টাও শুকিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে মেয়ের খাবারটা, মামের খাবারটাও রেডি করে ফেলেছি। মেয়েকে নিয়ে হসপিটালে যেতে হবে, রেডি হয়ে গেলাম ছটফট করে। তারপর ওয়েট করছি ডক্টরের সিরিয়ালের জন্য। আল্লাহ হাফেজ।